ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ করে বৃষ্টি নেমে এলো। আকাশ কালো করে ঝরতে থাকা বৃষ্টির মাঝে মেঘলার হাতে একটা বই ধরা দিল, মুনলাইট সোনাতা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ক্যাফের সামনের ছাউনিতে এসে দাঁড়ালো সে। তারপরে চোখ পড়লো এক অদ্ভুত দৃশ্যের দিকে। একজন লম্বা সুদর্শন যুবক ছাতার নিচে দাঁড়িয়ে আছেন, চোখে মুখে অনাবিল হাসি, ধবধবে সাদা শার্ট আর নীল জিন্স পরা। সেই ছেলেটির চোখ ছিল গভীর, যেন আকাশের চাঁদের মতো প্রশান্ত। মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে। হঠাৎ করে যুবক তার দিকে গিয়ে এসে বলল, তুমি কি বৃষ্টির গল্প শুনতে চাও? মেঘলা কিছু বলার আগে ছেলেটি নিজের ছাতাটি তার দিকে বাড়িয়ে দিল। আমি কিমসক জিন, তবে সবাই আমাকে জিন বলে ডাকে। মেঘলার মনে হলো যেন কোনো কল্পনার রাজপুত্র তার সামনে এসে দাঁড়িয়েছে। সেই পরিচয়ের পর থেকে তাদের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। কফির কাপে বসে তারা কথা বলতো ঘন্টার পর ঘন্টা। জিন ছিল প্রাণবন্ত, সবসময় হাসি খুশি, আর মেঘলা ছিল খানিকটা লাজুক, তবে অসম্ভব রোমান্টিক। একদিন পূর্ণিমার রাতে দুজন নদীর ধারে হাঁটছিল। জিন হঠাৎ বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল এমন কাউকে খুঁজে পাওয়া যে আমার জীবনের রাতগুলোকে জ্যোৎস্নায় ভরিয়ে দেবে। তুমি কি হতে চাও আমার সেই চাঁদ? মেঘলার গাল লাল হয়ে উঠল। সে চুপ করে থাকলো। তখনই জিন তার হাত ধরে বলল, আমি চাই না তুমি উত্তর দাও, আমি চাই তুমি শুধু পাশে থাকো। সেই রাতের পর থেকে তাদের ভালোবাসা যেন আকাশের চাঁদের মতোই আলো ছড়াতে লাগলো। শেষ কথা, ভালোবাসা শুধু কথায় প্রকাশ হয় না, তা অনুভূতির মধ্যে লুকিয়ে থাকে। মেঘলা ও জিনের ভালোবাসাটাও তেমন ছিল।